ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই আকুতি মন্ত্রটি আজকে স্মরণ করছি। হরত্তং সংসারং দ্রুততর মশারং শূরপতে वरत्तं पापानां बितोति मपारं यादवपते अहोदीने नाथे निहितमचलं निश्चितपदं जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। हे সুরপতে, তুমি আমার এই অসার সংসার হরণ করো। হে যাদবপতে, তুমি আমার অশেষ পাপভারও হরণ করো। যিনি দীন ও অনাথ জনে নিশ্চয় চরণ সমর্পণ করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নগামী হন। রথযাত্রার পুণ্য আবহের মধ্যে আমরা রয়েছি। গত বৃহস্পতিবার ছিল পুণ্য রথযাত্রা এবং দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের মন্দির উদ্বোধন এবং ঠাকুরের মর্মর বিগ্রহের প্রতিষ্ঠার সাথে সাথে একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক জয়যাত্রার যেন সূচনা লগ্ন হলো। আর আগামী 24শে জুলাই শুক্রবার পুনর্যাত্রা, আর তার একদিন পরেই 26শে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে ভক্ত সম্মেলন হবে। তাই সেই চ্যানেল ভক্ত সম্মেলনের আয়োজন করেছে অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুড় মঠে। এর মাঝে কতগুলি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য 22শে জুলাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব সমাধি উৎসব। যদু মল্লিকের রাজবাড়িতে গিয়ে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন সিংহবাহিনী দর্শন করে। সেই যদু মল্লিকের বাড়িতে পাথুরিয়া ঘাটা স্ট্রিটে প্রতি বছর এই 22শে জুলাই ভাব সমাধি উৎসব উদযাপিত হয়। সেই উদযাপনের কথা মনে রেখে এবছরও হবে সন্ধে 6টা থেকে। আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে কেউ কেউ আসতে পারেন। আর 26শে জুলাই ভক্ত সম্মেলন, 16ই আগস্ট পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে ভক্ত সম্মেলন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে। ওই ব্যাপারে আপনারা আমার সাথে একটু ব্যক্তিগতভাবে মহারাজের আশ্রিত গুরু ভাই বোনেরা যোগাযোগ করবেন। আমরা আজকে সেই জগন্নাথ দেবের কথাই স্মরণ করছি এবং আমরা বারবার এটি স্মরণ করি যে অধ্যাত্ম তত্ত্বের দৃষ্টিতে শ্রী জগন্নাথ হচ্ছেন বাসুদেব তত্ত্ব, শ্রী বলরাম হলেন শঙ্কর্ষণ তত্ত্ব, আর শ্রী সুভদ্রা হলেন ভগবতী শক্তি। ভগবান শ্রী জগন্নাথ দেবকে পুরীতে শ্রী শ্রী বিষ্ণু, শিব, সূর্য, গণপতি, রাম এবং কৃষ্ণরূপে পুজো করা হয়ে থাকে। এই রথযাত্রা হচ্ছে চলমান জীবনযাত্রার প্রতীক। জীবন ভারাক্রান্ত হয়, আবার আনন্দে মগ্ন হয়, হতাশায় ভেঙে পড়ে, আবার চলতে শুরু করে। সুতরাং এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই জীবনটি যেন রথ, আর মনের শুভ ভাবনা হচ্ছে সেই রথের দেবতা। এই সত্য এবং প্রেমরূপ হৃদয় দেবতাকে সযত্নে সংরক্ষণ করতে হবে। উড়িষ্যাবাসীরা বলেন চকা আঁখি সবু দেখুছি, অর্থাৎ অন্তর্যামী শ্রী জগন্নাথ দেব তাঁর ওই চক্রাকার চোখ দিয়ে সমস্ত বিশ্ব জগৎকে অবলোকন করিতেছেন। পুরী ছাড়াও বাংলার মধ্যে মাহেশে, মহিষাদলে, নৈহাটি, গুপ্তিপাড়া এবং আমাদের রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরেও মহা সাড়ম্বরে পালিত হয় এই রথযাত্রা। ইস্কনের রথযাত্রা সেটিও মহা সাড়ম্বরে পালিত হয়। স্বামীজি স্বয়ং জগন্নাথ দেবের রথ সম্পর্কে বলছেন, এই যে জগন্নাথ দেবের রথ হচ্ছে আমাদের এই দেহ রথের স্থূল রূপ মাত্র। এই দেহ রথে নিজ আত্মাকে দর্শন করতে হবে। আত্মানং রথীনং বিদ্ধি,
বামনাসীনং বিশ্বে দেবা উপাসতে। এই বামন রূপ আত্মদর্শনই হচ্ছে ঠিক ঠিক জগন্নাথ দর্শন। অর্থাৎ এই যে রথে চ বামনং দৃষ্টা, অর্থাৎ ভেতরে যে আত্মা আছেন, যাকে উপেক্ষা করে এই কিম্ভূত কি মার্কার দেহরূপ জড়পিণ্ডটাকে আমরা সর্বদা আমি বলে ধরে নিচ্ছি, সেই ভেতরের আত্মাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো, তাহলে বছরে কোটি কোটি মানুষের বা জীবের মুক্তি হতো। তাতে বিশ্বাসকে ছোট করা হচ্ছে না, কিন্তু আসলে ওই বাসনা শূন্য হতে পারা, নির্বাসনা হওয়া। ঋষি অরবিন্দ সুন্দর করে বলছেন, আদর্শ মানব সমাজ হচ্ছে শ্রী ভগবান জগন্নাথ দেবের রথ, যার চাকার অর্থ ঐক্য, স্বাধীনতা, জ্ঞান এবং শক্তি। রথযাত্রার 15 দিন পূর্বে হয় স্নানযাত্রা এবং তারপর এই প্রচণ্ড জ্বর হয়। আমরা সেই কাহিনী জানি, কিন্তু আমরা এটিও স্মরণ করব আজকের দিনে যে এই রথের মধ্যে জগন্নাথ দর্শনের প্রতি বিশেষ আকর্ষণ ছিল শ্রী শ্রী মায়ের। রথযাত্রায় পুরীতে মায়ের উপস্থিতি প্রসঙ্গে আমরা সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ গ্রন্থে বিবরণ পাচ্ছি। সেখানে তিনি লিখেছেন, মায়ের সহিত রথের উপর উঠিয়া মহাপ্রভুকে স্পর্শ করিবার এবং রথরজ্জু টানিবার সৌভাগ্যও ঘটিয়াছিল। সে এক আনন্দদায়ক স্মৃতি। ইতপূর্বে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে ভারতীয় ভাবধারা প্রচার করিয়া সকলের বরণীয় হইয়াছিলেন। উৎকল দেশেও তাহার গৌরব প্রচারিত হইয়াছিল। ওইবার মাতা ঠাকুরানী শ্রীক্ষেত্রে আগমন করিলে বিবেকানন্দজির গুরুমাতা আসিয়াছেন বলিয়া উৎকলবাসীর মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার হয়। পাণ্ডা গোবিন্দ শৃঙ্গারী, বলরাম মিশ্র এবং কোনো পদস্থ ব্যক্তি মাতা ঠাকুরানীর দেব দর্শনার্দি কার্যে বিশেষ ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা জানি যে শ্রী শ্রী মা এই শ্রীক্ষেত্রে মোট 4 বার যাত্রা করেন। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মায়ের মনকে পার্থিব কোনো বিষয় নিযুক্ত রাখা খুব কঠিন ছিল। মায়ের অন্তর তখন ঠাকুরের স্থূল অদর্শনজনিত ব্যাকুলতায় কাতর। অন্তরের বিরহ কিছুটা কমবে এইটি ভেবে ভক্তরা তীর্থের ব্যবস্থা করেছিলেন, তীর্থ দর্শনের। প্রায় 1 বছর শ্রী শ্রী মা কাশী, অযোধ্যা, বৃন্দাবন, হরিদ্বার, জয়পুর, প্রয়াগ এই সমস্ত স্থান দর্শন করেন এবং এরপর শুরু হয় শ্রী শ্রী মায়ের কামার পুকুরের জীবন। নিঃসম্বল আর নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করে একমাত্র ঈশ্বর নির্ভরতায় মা কাল যাপন করছিলেন। কারণ ঠাকুর মাকে বলেছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। এটি ঠাকুরের আদেশ না হলেও কথাগুলি যে কতখানি বর্ণে বর্ণে সত্য হয়েছিল সেটা আমরা জানি। 8-9 মাস নিদারুণ কষ্টের পর শ্রী শ্রী মা কলকাতায় বলরামবাবুর বাড়িতে আসেন এবং তারপর নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে প্রায় 6 মাস ছিলেন। ভাড়ার মেয়াদ শেষ হলে তিনি পুনরায় বলরামবাবুর বাড়িতে আসেন এবং সেখান থেকেই পুরী যাত্রা করেন। পুরী যাওয়ার রেলপথ তখনও চালু হয়নি। হাঁটা পথে সেই যাত্রা ছিল দুর্গম এবং বিপদসংকুল। তখনকার দিনে কলকাতা থেকে চাঁদবালি পর্যন্ত জাহাজে গিয়ে চাঁদবালি থেকে কটক ছোট ছোট লঞ্চে বা গরুর গাড়িতে যাওয়া হতো। কটক থেকে পুরী গরুর গাড়িতে বা হেঁটেও যাওয়া যেত। বলরামবাবুর ব্যবস্থাপনায় 1888 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর শ্রী শ্রী মা পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। মায়ের সঙ্গী ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি, যোগানন্দজি, শরৎ মহারাজ, যোগিন মা, তার জননী গোলাপ মা এবং লক্ষ্মী দিদি। চাঁদবালি থেকে কটক ক্যানেলে স্টিমার এবং কটক থেকে গরুর গাড়িতে জগন্নাথ ধামে মা পৌঁছান 9ই নভেম্বর সকালে। এবং পুরী ধামে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য শরৎ মহারাজ নিজে গাড়ি চালিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের যারা সঙ্গী ছিলেন তাদের অনেকেরই সেই প্রথম পুরীতে আগমন। শরৎ মহারাজ এর আগে 1887-তে বাবুরাম মহারাজ
এবং অভেদানন্দজির সঙ্গে শ্রীক্ষেত্রে এসেছিলেন। জলপথে কটক পর্যন্ত এসে পায়ে হেঁটে 3 জন পুরীতে এসেছিলেন। 6 মাস জগন্নাথ মন্দিরের কাছে এমার মঠে থেকে তারা সাধন ভজন করেছিলেন। তাই শরৎ মহারাজের পথঘাট সব জানা ছিল। সকালবেলা পুরীতে পৌঁছই সকলে মিলে ধুলো পায়ে জগন্নাথ দর্শনে যান, কারণ সেদিন দর্শন না হলে অকাল পড়ে যাবে। শ্রী শ্রী মা এবং মহিলা ভক্তরা বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে আশ্রয় নিলেন, আর ত্যাগী ভক্তদের জন্য অন্যত্র বাসস্থান নির্দিষ্ট হয়েছিল। বলরামবাবুরা ছিলেন জমিদার, ফলে তাঁর গুরুপত্নীর জগন্নাথ দর্শন যাতে কোনো বাধা না হয় এবং যোগ্য সম্মান মর্যাদার সঙ্গে হয়, মায়ের যাতে কষ্ট না হয়, তার জন্য পালকির ব্যবস্থা করেছিলেন। কিন্তু জগজ্জননী শ্রীসীমা পায়ে হেঁটেই যাওয়া স্থির করেন। পুরীর পাণ্ডা গোবিন্দ শৃঙ্গারী শ্রীসীমাকে পালকি করে জগন্নাথ দর্শনে নিয়ে যেতে চাইলে মা বলেছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতন তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। এর মধ্যে একটি অভূতপূর্ব ভাবনা রয়েছে। মা যেন সমগ্র জগৎমাসীকে বলছেন যে, হে গোবিন্দ, ওই গোবিন্দ শৃঙ্গারী নাম মাত্র, কিন্তু এই নামের রূপকের আসলে বা আড়ালে আমরা ভাবতে পারি এই গোবিন্দ হচ্ছেন সেই ভগবান, যে ভগবান আমাদের জীবন রথের পথ দেখান, আর আমাদের অহংকার শূন্য হয়ে, নির্বাসনা শূন্য হয়ে, দিনহীন কাঙালিনীর মতন ওই জগন্নাথ দর্শনে গেলেই জগন্নাথ দেখা দেন। মায়ের নিজের স্মৃতিকথায় রয়েছে, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলায় একটি ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরদোর সব বন্ধ, এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের এতটুকু নড়চড় হয়নি। শেষে দেখি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতেও ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। ঠাকুর স্থূল শরীরে পুরী যেতে পারেননি। শ্রী শ্রী মা তার ছবি বস্ত্রাঞ্চলে ঢেকে নিয়ে গিয়ে জগন্নাথ দর্শন করিয়েছিলেন, কারণ মা বিশ্বাস করতেন ছায়া এবং কায়া সমান। জগন্নাথ দেবকে দর্শন করে মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। একবার তিনি স্বপ্নে পুরুষোত্তমকে শিব রূপে দর্শন করেছিলেন, এবং মায়ের কথাতেই রয়েছে, লক্ষ শালগ্রামের বেদী, তার ওপর জগন্নাথ শিব, একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার বলি হয় মহা অষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না? অর্থাৎ সেই শিব ও শক্তির মিলন, সেই রাম সীতা, সেই হরগৌরী, সেই রাধাকৃষ্ণ, এবারে রামকৃষ্ণ সারদা। মা বলছেন, সেই জন্য যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই একটি আদ্রি মুক্ত হবে। যোগেনকে বলায় সেও বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। এরপর মা আসেন পুরীতে নভেম্বরের 1904-এর শেষ থেকে জানুয়ারির 1905-এর শেষ পর্যন্ত প্রায় 2 মাস। এবং এখানেও মা এসেছিলেন, এবং তখন পুরী পর্যন্ত বেঙ্গল নাগপুর রেল লাইন হয়েছিল। এবারে মায়ের অনেক সঙ্গী ছিলেন, পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মী দিদি, রাধু, মাস্টারমশাইয়ের স্ত্রী, চুনিলাল বাবুর স্ত্রী কুসুম কুমারী, এরা সবাই এসছেন। শ্রী মায়ের অন্যতম সেবক আশুতোষ মিত্রের বর্ণনা অনুযায়ী জানা যায় যে মায়ের জন্য দ্বিতীয় শ্রেণী সেকেন্ড ক্লাস এবং পুরুষদের জন্য ইন্টার ক্লাসে টিকিট রিজার্ভ করা হয়। সারা রাত ট্রেন চলার পর পরের দিন সকালে পুরীতে পৌঁছানো হয়। মা ও অন্যান্য সকলের বড় রাস্তার ধারে সেই ক্ষেত্রবাসীর মঠে, আর বাবুরাম মহারাজের জন্য সমুদ্র তীরে শশীনিকেতনে থাকার ব্যবস্থা করা হয়। পুরীতে পৌঁছেই মা ধুলো পায়ে জগন্নাথ দর্শনে যান, আর বলরামবাবুর পুত্র রামকৃষ্ণ বসু আগে থেকে সব ব্যবস্থা করেছিলেন। শ্রীসীমা রোজ সকালে মন্দির দর্শনে যেতেন, সন্ধ্যায়
আরাত্রিক দর্শন করতেন। শ্রী মায়ের সঙ্গে ছিলেন দুর্গাপুরী দেবী। তিনি বলছেন যে মন্দিরে গিয়া মাতা ঠাকুরানী পতিত পাবন হইতে আরম্ভ করিয়া সকল দেবতার পরিচয় জানাইয়া দিলেন। যদিও একাধিকবার এই তীর্থে আসিবার এবং দেব দেবী দর্শনের সৌভাগ্য হইয়াছে, তথাপি মা যেভাবে পরিচয় করাইয়া দিলেন, যাতে বৈশিষ্ট্য ছিল, আনন্দ ছিল। দুর্গাপুরী দেবী একটি ঘটনার কথা বলছেন। এই পুরীতেই ঘটেছিল। এক বৃদ্ধা ব্রাহ্মণ বিধবার খুব ইচ্ছা মায়ের প্রসাদ গ্রহণ করবেন, কিন্তু ব্রাহ্মণীর কঠোর আচার নিষ্ঠার ফলে সম্ভব হচ্ছিল না। বৃদ্ধার ভালোবাসা এবং ব্যাকুলতায় প্রসন্ন হলেও মা কারুর ভাবে আঘাত দিতেন না। শ্রী মায়ের পুরীযাত্রার সংবাদ পেয়ে সেই বৃদ্ধা শ্রীক্ষেত্রে এসে উপস্থিত। ক্ষেত্রবাসীর মঠে একদিন প্রসাদের আয়োজন করেন। বৃদ্ধা স্বয়ং মায়ের মুখে প্রসাদ অর্পণ করেন। তখন মাও ওই বৃদ্ধার মুখে মহাপ্রসাদ তুলে দেন। অত্যন্ত আনন্দিত হন সেই বৃদ্ধা। এই পুরীতে মায়ের পায়ে একটি ফোঁড়া হয়। ফোঁড়াটি পেকে গেলেও মা কিন্তু কিছুতেই হাত দিতেন না। একদিন আরতি দেখতে দেখতে যাত্রীদের ভিড়ে ওই স্থানে চোট পায়। বাবুরাম মহারাজ জানতে পেরে এক ডাক্তারকে নিয়ে আসেন। ডাক্তার প্রণাম করার ছলে হঠাৎ ফোঁড়াটিতে অস্ত্র প্রয়োগ করে চিরে দিয়ে মা আমার অপরাধ নেবেন না বলে দ্রুত সরে পড়েন। মা এই আচরণে খুব রেগে গেলেন, বকলেন। দেখুন, জগৎজননী বকেছেন এরম ইতিহাসও রয়েছে, যেহেতু ডাক্তার ফোঁড়া কেটে দিয়েছে। কিন্তু একটু পরে পা ছড়িয়ে বসে মা বললেন, আরাম হলো বলে সন্তানকে খুব আশীর্বাদ করলেন। মাও ডাক্তারের কাছে যেতে ভয় পেতেন, দাঁতের ডাক্তার দেখলেই লুকিয়ে পড়তেন। তৃতীয় যাত্রা 1910 সালের 5ই ডিসেম্বর উড়িষ্যার কোঠারে যান এবং সেখানে 2 মাসের ওপর অবস্থান করেন। বলরামবাবুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল মা এই উড়িষ্যার জমিদারি কোঠারে গিয়ে কিছুদিন থাকেন, এবং সেই কারণেই মায়ের কোঠারে যাওয়া। সেই সময় সঙ্গে ছিলেন শুকুল মহারাজ, কৃষ্ণলাল মহারাজ, আশুতোষ মিত্র, রামকৃষ্ণবাবু, তাঁর মা, গোলাপ মা, খুড়িমা, ছোট মামি, রাধু। এবং এই কোঠারে পালকি করে কাছাড়ি বাড়ি থেকে কিছুক্ষণ বিশ্রাম করার পর তারা আসেন এবং এখানেই সরস্বতী পুজোর দিন বলরামবাবুর পুত্র রামকৃষ্ণ বসুকে মা সস্ত্রীক দীক্ষা প্রদান করেন। আরও অনেক ভক্তের আশা পূর্ণ করে মা এখানে দীক্ষা প্রদান করেন। সরস্বতী পুজোর উপস্থিতিতে মায়ের যে অবস্থান সেটা খুব ঘটা করে উদযাপন করা হয়েছিল। কোঠারের একটি বিশেষ ঘটনা রয়েছে যে সরস্বতী পুজোর পর একদিন দুপুরে মা পা মেলে স্থির হয়ে বসে রয়েছেন। চোখ খোলা থাকলেও তার দৃষ্টি বহির্জগতে নেই। সেবক 10-15 মিনিট অপেক্ষা করার পর শ্রী মা জিজ্ঞাসা করলেন, কতক্ষণ এসেছ? সেবক বললেন, বেশিক্ষণ নয়। তখন শ্রী মা নিজেই বললেন, বারবার আসা, এর কি শেষ নেই? শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই, তবু লোকে বোঝে না। এই কটকে আরেকটি ঘটনা ঘটেছিল কোঠারে। কোঠারের পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি ব্রাহ্মণ সন্তান হয়েও যৌবনে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। পরে ভুল বুঝে অনুশোচনা করেন। এই প্রায়শ্চিত্ত করিয়ে নিয়েছিলেন কৃষ্ণলাল মহারাজের দ্বারা মা, এবং ব্রাহ্মণের যজ্ঞোপবীত এবং গায়ত্রী প্রদান করে সরস্বতী পুজোর দিন মা তাকে দীক্ষা দান করেছিলেন। মায়ের সন্তান আশুতোষ মিত্রকে মা বলছেন, আশুতোষ মিত্র লিখছেন, একবার দেখি কি তা জানো? দেখি না ঠাকুর সব হয়েছেন, যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কিছুই নেই। তখন বুঝলুম তাঁরই সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তাঁর জিনিসে তাঁকেই করি। আর মায়ের চতুর্থ যাত্রা দক্ষিণ ভারত ভ্রমণের পর কলকাতায় মা ফিরে আসেন। ফেরার পথে রাজমাহেন্দ্রীতে গোদাবরী স্নান করেন, একদিন বিশ্রাম করেন এবং তারপর পুরীতে আসেন। সেখানে 3-4 দিন মা ছিলেন শশীনিকেতনে। এবং এখানেও একটি বর্ণনা রয়েছে। 7ই জুলাই 1912 অতিরিক্ত ভিড়ের জন্য শীতকালে যাওয়া স্থির হয়।
দুর্গাপুরী দেবী লিখছেন, পূর্বেও একবার মাতা ঠাকুরানীর সাথে রথযাত্রাকালে লেখিকার জগন্নাথ দেবের দর্শন লাভ হইয়াছিল। মায়ের সহিত রথের উপর উঠিয়া মহাপ্রভুকে স্পর্শ করিবার এবং রথরজ্জু টানিবার সৌভাগ্য ঘটিয়াছিল। সুতরাং এই রথ এক চলমান জীবনের প্রতীক, ঈশ্বর তত্ত্ব ধারণার প্রতীক। উপনিষদের ঋষি সেইটি বারবার বলেছেন, ঠাকুর সেইটি আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আর এই জগন্নাথ দেবের কথা স্মরণ করতে করতে আমাদের এইটি বারবার মনে হয়, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্মও ন বিদ্যাতে। রথস্থ বামনকে দর্শন করলে পুনর্জন্মের ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। বামনের অর্থ বেঁটে নয়, বামন মানে সেই পুরুষোত্তম সচ্চিদানন্দময় পরমাত্মা। মনে রাখতে হবে, শ্রী শ্রী মা ভক্ত বলরামবাবুর পরিবারের আগ্রহে মাহেশের রথেও গিয়েছিলেন এবং স্নানযাত্রার আগে থেকেই মাহেশের মেলা শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ আসেন এবং বলরাম বসুর পিতামহ কৃষ্ণরাম বসুর আনুকূল্যে এই কাঠের রথটি আগুনে পুড়ে গেলে নির্মিত হয়েছিল 1885 সালে লোহার রথ, যেটি আজও মহাসমারোহে টানা হয়। আমাদের সেই জন্য জগন্নাথ দেবের কাছে ওইটি মনে রাখতে হবে। উড়িষ্যাবাসীরা যেটি বলেন, চকা আঁকি সবু দেখছি, অর্থাৎ জগন্নাথ দেব তার চক্রাকার দিয়ে চোখ দিয়ে বিশ্বজগৎকে অবলোকন করছেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।